সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের কোনো রকম শেষ থাকে না। সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট, ছোট টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিতে পারলেই দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, মিক্সিতে তো প্রত্যেকদিন রান্না করার জন্য মসলা আমাদের করতেই হয়। কিন্তু খেয়াল করে দেখবে মিক্সি যদি একটু বেশি পুরনো হয়, সেটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে, করতে না আস্তে, আস্তে নষ্ট হয়ে যায়। চারিদিকের পার্টস গুলো তো নষ্ট হয়। সাথে কি হয় বলতো? যখন আমরা মিক্সিটা চালাই, এর নিচে যে স্ট্যান্ড গুলো আছে না, এগুলোর মধ্যে যে ভ্যাকুমটা লাগানো থাকে সেটা যদি উঠে গিয়ে থাকে, তাহলে দেখা যায় যে ফ্লোরের মধ্যে যখন আমরা এরকমভাবে বসাবো বা কিচেন কাউন্টারের উপর যেভাবে রেখে আমরা মসলা করব, তখন না এটা এতটাই টাইট মতো মিক্সিটা পুরো স্ল্যাবের সাথে লেগে যায় বা মেঝের সাথে লেগে যায়, যেটা কিনা মুভমেন্ট করতে ভীষণই অসুবিধা, একটা টাইট হয়ে যায়। তো যেহেতু দেখতে পাচ্ছ এখানে ভ্যাকুমটা নেই, তাই কিন্তু এরকম ঘষাঘষিতে একটা মেঝের মধ্যে স্ক্র্যাচও পড়ে। তো কিভাবে মিক্সি চালানোর আগে আমরা একটা ছোট্ট কাজ করলে পরে আমরা খুব সহজে মিক্সিটাকে মুভমেন্ট করতে পারবো। খুব সহজে তার জন্য নিয়ে নিয়েছি জলের বোতলের ঢাকনা। তো এই ধরনের জলের বোতলের ঢাকনা আমাদের প্রত্যেকের কাছেই থাকে। তো প্রত্যেকটা পা বা প্রত্যেকটা স্ট্যান্ডের নিচে যদি এরকমভাবে আমরা একটা করে জলের বোতলের ঢাকনা রেখে তারপর আমরা মিক্সিটাকে চালাতে পারি, সেক্ষেত্রে খেয়াল করে দেখবে এই জলের বোতলের ঢাকনাটা দেওয়ার জন্য কিন্তু ফ্লোরের থেকে একটু হলেও গ্যাপ দিয়ে উপরে একটু থাকবে মিক্সিটা। আর যেই কারণে কিন্তু খুব সহজে ফ্লোরের মধ্যে আটকে যাবে না বা ফ্লোরের মধ্যে ঘষাঘষিতে দাগ পড়বে না, স্ক্র্যাচ দাগটা পড়বে না। আর খুব সহজে না মুভমেন্ট করা যাবে। দেখো বন্ধুরা, একটু হলেও কিন্তু উঁচু হয়ে গেছে না ফ্লোর থেকে? তো এইভাবে যদি আমরা মিক্সি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কাজ করতে না অনেকটাই সুবিধা হবে। তো এইরকম ভাবে যদি জলের বোতলের ঢাকনা ফেলে না দিয়ে সংসারের নানান রকম কাজে আমরা লাগাতে পারি, কোথাও গিয়ে আমাদেরই অনেকটাই সুবিধা হচ্ছে। ছোট্ট, ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে। চলো দেখে নাও পরের টিপস। আমরা প্রত্যেক মহিলারাই এই ধরনের বেশ কিছু প্যান্ট পরে থাকি, প্লাজো প্যান্ট বা সালোয়ার প্যান্ট, যেগুলোর মধ্যে না পকেট থাকে না। পকেট না থাকলে অনেক দূর ট্রাভেলের জন্য বা দরকারি কোনো কিছু জিনিসপত্র নেওয়ার জন্য না ভীষণ পরিমাণে অসুবিধা হয়। ধরো আমরা অনেক দূরে কোথাও যাচ্ছি, সেখানে আমাদের নানান রকম প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র ক্যারি করতে হবে, টাকা পয়সা, সোনা গয়না, সেগুলো যদি ব্যাগের মধ্যে থাকে, তাতে আমাদের কিন্তু শান্তিতে রাতে ট্রেনে বা বাসে ঘুমও হয় না। আর কোথায় কি রাখবো না রাখবো সেই নিয়ে একটা চিন্তাও থাকে। তো যদি এই প্যান্টগুলোর মধ্যে কোনো রকম পকেট না থাকে, ছোট্ট একটা বুদ্ধি খরচা করেই কিন্তু পকেটটা আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি। যার জন্য কাটা, ছেঁড়া, সেলাই কিচ্ছু দরকার পড়বে না। নিয়ে নিতে হবে একটা পুরোনো মোজা। মোজার মধ্যে প্রয়োজনীয় টাকা পয়সা, দরকারি জিনিসপত্র, সোনা গয়না যেটাই হোক না কেন, সেটাকে নিয়ে নেবে। আর মোজাটার মুখটাকে সিল করার জন্য এভাবে একটা ভাঁজ করে নিয়ে একটা সেফটি পিনের সাহায্যে এভাবে প্যান্টের মধ্যে একবারে অ্যাটাচ করে নেবে। তো এইভাবে যদি আমরা প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে নিতে পারি, তাহলে মুখটা তো মোজার সিল হয়ে গেলই, সাথে প্রয়োজনীয় জিনিসগুলো মোজার মধ্যে নিয়ে নিতে পারলাম কোনো রকম পকেট ছাড়া। নিশ্চিন্তে অনেক দূর ট্রাভেলের জন্য আমরা প্রয়োজনীয় দরকারি টাকা পয়সা, সোনা গয়না, জিনিসপত্রগুলো নিজেদের কাছেই রাখতে পারবো। ব্যাগে রাখারও প্রয়োজন নেই। আর পকেট ছাড়া সুন্দর মতো কিন্তু পকেট বানিয়েও নিতে পারলাম। তাই ফেলে দেওয়া বা পুরোনো মোজা যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে এভাবে কিন্তু কাজে লাগাতেই পারো। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। নিয়ে নিয়েছি সবজি, তার মধ্যে রয়েছে গাজর। গাজরের যখন আমরা খোসা ছাড়াবো, তখন আমরা কিন্তু এরকম পিলারের ব্যবহার করে থাকি। আর পিলারের ব্যবহার করলে অনেকটা গাজর কিন্তু এই খোসার সাথে উঠে আসে। তাতে অনেকটা জিনিস তো নষ্ট হয়, আর কাজটাও কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। তো যদি আমরা এই পিলারের সাহায্য ছাড়া এইভাবে ছুরি দিয়ে গাজরের খোসা ছাড়াতে যাই, সেক্ষেত্রে গাজরের খোসাটা হয়তোবা ঠিকঠাক উঠলেও অনেক সময় হয় এইভাবে টানার সময় না গাজর থেকে অনেকটা গাজরও উঠে আসে। তাতে এবড়ো-খেবড়ো ভাবে কাটা হয়ে যায়। তো এইরকম ভাবে যদি না করে পিলার বা ছুরির সাহায্য ছাড়া যদি গাজরের খোসা ছাড়ানো যায়, তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা? তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। আর এই ধরনের ছাঁকনির পিছনের হাতলটা না একটু ধারালো হয়। তাই হাত কেটে যাওয়ার তো ভয় নেই, সাথে কিন্তু খুব সুন্দর মতো বা সহজেই আমরা গাজরের খোসাটাকে ছাড়িয়ে ফেলতে পারবো। তাতে কোনো রকম ভাবে গাজর নষ্ট একেবারেই হবে না। আর খোসার সাথে একেবারেই গাজর কিন্তু উঠে আসবে না। হালকা হাতে এভাবে যদি ছাঁকনির পিছনের হাতলটা দিয়ে তোমরা গাজরের খোসা ছাড়িয়ে নাও, কাজটা অনেক বেশি সহজ হবে। তাই টিভি দেখতে, দেখতে বা মোবাইল দেখতে, দেখতে বা অবসর সময় তোমরা এই কাজগুলো করে রাখলে অনেকটাই সুবিধা হবে। আর শুধুমাত্র গাজরের খোসা না, এইভাবে হালকা যে খোসাগুলো আছে, যে সমস্ত সবজি, সেগুলো সমস্তটাই কিন্তু এই ছাঁকনির সাহায্যে অনেক সহজেই আমরা খোসাটা ছাড়িয়ে নিতে পারবো। ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা থোড়কুচি। অনেক সময় হয় ঠিকঠাক মতো থোড় দেখে না কিনতে পারলে, তাহলে কিন্তু দেখা যায় যে থোড়টা একটু শক্ত হয়ে যায়, মানে কচি থাকে না। আর সেক্ষেত্রে কিন্তু এতটাই শক্ত হয় যে কাটার পর বা রান্না করার পর এতটাই শক্ত থাকে, ঠিকঠাক মতো কিন্তু
কিন্তু সেদ্ধ হতে চায় না। তার জন্য কি করতে হবে, থোড় কেটে নেওয়ার পর এই সুতোগুলোকে প্রথমে কিন্তু ফেলে দিতে হবে। কেননা এগুলো যদি ইন্টেস্টাইনে আটকে যায় তাহলে কিন্তু মহা বিপদ ঘটতে পারে। তাই সবার আগে এই সুতোগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপর হালকা একটু গরম জলে ভাপ গেলে নাও বা প্রেসারে একটা সিটি মেরে নাও। তো এখানে আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি, তারপরেও কিন্তু বেশ খানিকটা সুতো সুতো এরকম রয়েছে। যতবার মাখবে এইভাবে বা হাত লাগাবে থোড়ের মধ্যে, ততবার যদি সুতো ওঠে সুতোটা কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবে। তারপর একটুখানি হাত দিয়ে এভাবে চটকে নাও। তো যদি এভাবে একটু ভাপ গেলে নাও বা একটুখানি যদি প্রেসারে সেদ্ধ করে নাও, সেক্ষেত্রে না যে একটা দরকচা ভাব বা একটু শক্ত শক্ত ভাবটা ছিল সেটা আর হবে না। খুব সহজে রান্নাটাও হয়ে যাবে আর খুব সুন্দর মতো কিন্তু নরম হয়ে যাবে। তারপরে একটু লবণ সাহায্যে যদি হাত দিয়ে এভাবে মেখে নিতে পারো, তাহলে খেয়াল করে দেখবে বন্ধুরা একেবারে নরম তো হয়ে যাবেই। আর যখন আমরা এই থোড়টা রান্না করব তখন কিন্তু ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এই যে থোড়টা মাখার সময় যে একটা জল বেরোবে, এই জলটা কিন্তু একেবারেই ফেলে দেবে না। এই জলটাও কিন্তু রান্নাতে দিয়ে দেবে। আর আমরা প্রত্যেকেই জানি থোড়ের কিন্তু ভীষণ পরিমাণে গুণাগুণ রয়েছে। আর আয়রন রয়েছে প্রচুর পরিমাণে, প্রেশার কন্ট্রোল করে থোড়। তাই বাচ্চা থেকে বড় অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমরা একটু সম্ভব হলে থোড় খাবে। তো আমাদের এখানে কিন্তু থোড় নামেই এটাকে আমরা চিনি। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে এটাকে কি বলে, তো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো, দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, নারকেল তো আমরা কম বেশি সব রান্নাতেই দিয়ে থাকি, কিন্তু এর গায়ে যে একটা চুলের মতো বা একটু সুতো সুতো ধরনের ভাব রয়েছে, এগুলোকে কিন্তু আমরা ফেলি না। আর যখনই নারকেলটা আমরা কোড়াবো বা কুচি করব, তখনই এই সুতোগুলো না হাতের মধ্যে উঠে আসবে, যার কারণে কিন্তু নারকেল কোড়ার মধ্যে অনেকটা এরকম ব্রাউন ব্রাউন কালার এরকম ছোট ছোট সুতো সুতো বা চুলের মতো থেকে যায়, যেটা কিনা রান্নায় দিলে পরেও খারাপ লাগে। তাই সবার প্রথমে দরকার নারকেলের গায়ের থেকে এই খোসাগুলোকে তুলে ফেলা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা সেফটি পিন। সেফটি পিনের সাহায্যে খুব সহজেই কিন্তু নারকেলের গায়ে যে এই রোঁয়াগুলো রয়েছে এগুলো তুলে ফেলা যায়, যার জন্য একেবারেই কিন্তু হাত কেটে যাওয়ার ব্যাপার থাকে না। তোমরা হয়তো অনেকেই এই জিনিসটা দা দিয়ে বা হয়তো ছুরির সাহায্যে করো, তাতে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে। তাই সেফটি পিনের মাথার দিকটাকে একটু খেয়াল করে যদি এইভাবে হালকা হাতে একটু ঘষে নিতে পারো, তাহলে খুব সহজে ওপরের দিকের যে রোঁয়াগুলো সেগুলো উঠে যাবে, যার জন্য হাত কেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। তবে একটু সাবধানের সাথে করতে হবে। আর এই কাজটা কিন্তু সেফটি পিনের সাহায্যে করলে অনেক সহজে হয়ে যায়, কম সময় কম পরিশ্রমে। দেখতে পাচ্ছ কত সহজে কিন্তু এই উপরের যে রোঁয়াগুলো সেগুলো কিন্তু তুলে ফেলা সম্ভব হলো। তো এবার নারকেল নিয়ে আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে নারকেল কোড়ানি বা হাত কোড়ানি বা দা কোনো কিছু সাহায্য ছাড়া নারকেল কিভাবে আমরা কুড়িয়ে ফেলতে পারবো। অনেক সময় দেখা যায় যে নারকেল কোড়ানি হাতের সামনে নেই, বা হয়তো অল্প পরিমাণ কোনো নারকেল কোড়া আমাদের কোনো রান্নায় দিতে লাগবে, সেক্ষেত্রে আবার কোড়ানি বের করা ঝামেলা। তাই জন্য কিন্তু আমরা কোনো কিছুতে অল্প নারকেল লাগলে হয়তোবা সেই রান্নাটা আমরা স্কিপ করে যাই, নারকেল দিই না। কিন্তু যদি কোনো রকম কোরানি বা অল্প নারকেল কোরাতে গেলে কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে আমরা নারকেলটাকে কুড়িয়ে ফেলতে পারবো। তার জন্য এখানে দেখো আমি নারকেলের হাফ মালাটার সাইড থেকে কি করছি, এরকম ভাবে একটা প্লেটের উপর নারকেলটাকে বসিয়ে স্টিলের যে কাঁটা চামচগুলো হয় সেই কাঁটা চামচের সাহায্যে সাইডগুলো হালকা হালকা করে এভাবে রাব করে নিচ্ছি। তো এইভাবে যদি হালকা করে এভাবে ঘষে নাও বা রাব করে নাও, সেক্ষেত্রে দেখবে খুব সহজে না নারকেল থেকে নারকেলটা কুড়িয়ে যাবে। আর যেই কারণে খুব সুন্দর মতো তো কোরানো হবেই, সাথে কোনো রকম দা ছাড়া অল্প পরিমাণ নারকেলও কিন্তু আমরা খুব সহজেই কুড়িয়ে নিতে পারবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এইরকম ভাবে যদি কোনো কাঁটা চামচের সাহায্যে আমরা নারকেলটাকে কুড়িয়ে নিতে পারি, সেক্ষেত্রে সুবিধা তো হচ্ছেই, সাথে কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। নারকেল কোড়ানোর জন্য আলাদা করে কোনো রকম প্রিপারেশন নেওয়ার দরকার পড়ছে না। মেঝেতে বসে বা কোনো রকম ভাবে অনেক পরিমাণ কোড়ানোর জন্য যে সমস্ত ঝামেলা থাকে, সেগুলো কিন্তু কিছুই হবে না। তাই অল্প পরিমাণ নারকেল কোড়ানোর জন্য কিন্তু সব থেকে বেস্ট আইডিয়া হচ্ছে একটা মাত্র কাঁটা চামচ। আর দেখতে পাচ্ছ কত সহজেই কিন্তু একেবারে মিহি করে আমি নারকেলটা কুড়িয়ে নিতে পারলাম। তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।